আজকে আমি অনেক দিন পর যাচ্ছি পুকুরে স্নান। আরে বাবা দাঁড়া, আজকে আমি অনেক দিন পর যাচ্ছি পুকুরে স্নান করতে। অনেক বছর হলো পুকুরে স্নান করি না, ছোটোবেলায় করতাম, তো বিয়ের পর আজকে প্রথম যাচ্ছি। তো আমি কিন্তু সাঁতার জানি না, আর এখানে নাকি অথায় জল, তো সেটা আজকে দেখছি যে কেমন মজা হয় পুকুরে গিয়ে। বাড়িতে যতই সাবান দিয়ে স্নান করি না কেন, পুকুর পাড়ে এসে এর মিষ্টি মিষ্টি রোদের মধ্যে বসে ঠান্ডা জলে সাবান দিয়ে হাত পা ঘষার মজাটাই কিন্তু আলাদা। এটা একটা ট্র্যাডিশনাল বলতে পারো, সবাই এরকম। তো আমরা সবাই মিলে পুকুরে স্নান করতে আসছিলাম, তো রাজকেও টেনে নিয়ে এসেছিলাম যে বরাবরই খোলা জলে স্নান করতে আমার দারুণ ভয় লাগে। আর আমি আজকে বড় মুখ করে বাড়ি থেকে বলে আসলাম যে আজকে আমি সাঁতার শিখবো, জলে চলো, পুকুরে চলো, স্নান করতে যাই, কিন্তু আমার দ্বারা হয়নি। সাঁতার দাও, সাঁতার দাও, অমনে দাও। সাধারণভাবে আমি এতটা ভয় পেতাম না, কারণ অনেক বছর পর জলে নামছি, মানে সে ছোটোবেলায় স্নান করতাম, কবে যে পুকুরে স্নান করেছি সেটা আমার সঠিক মনে নেই। তো সেই জন্য আমি এত ভয় পাচ্ছিলাম, আর মানে ঘাটের কাছেই একদম অথাই জল, সেজন্য আরও বেশি ভয় হচ্ছিল। বেশি কিছু হলে কি হবে, হয়তো ডুবে একটু জল খাবো, রাজ তো ছিলই, কিন্তু তবুও আমি এত ভয় পাচ্ছিলাম যে আমি হয়তো আর উঠতেই পারবো না। তো যাই হোক, কোনো রকমে আজকে এতটুকু জলে নামতে পেরেছি, অথাই জলে। জল খাইছে। রাজকে আমি একবার জলে ধাক্কা দিয়েছিলাম বলে আমাকে এই ফলটা ভোগ করতে হয়েছে। আমাকেও জলে টেনে নামিয়েছিল, এমনি জল দেখে ভয় পাই, তার মধ্যে টেনে অথায় জলে নিয়ে গেছে, তাহলে কী পরিমাণ ভয়টা পেয়েছি আমি। তখন এই যে একটা ভাস্তা, এতে 3টে কলা গাছ দিয়ে নৌকো বানিয়েছে। এটা তো বন্যার সময় দেখা যায়, কিন্তু ওরা এখনই বানাইছে, মাছ মারে ওটা দিয়ে ওরা। আর পুকুরের ঘাট থেকে আমাদের বাড়ি দেখা যায়, ওই যে পাটখড়ির পালা দেওয়া আছে ওটার সামনেই আমাদের বাড়ি। তো আমার দম বন্ধ হয়ে গেছিলো, মানে এত আমি ক্লান্ত হয়ে গেছিলাম আজকে বলার মতো না। তো আজকে এই পর্যন্তই, দেখা যাচ্ছে অন্য ব্লগে। গলা দিয়ে কথা বেরোচ্ছে না।